প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নামটা যখন দেখা গেল, তখন মনে সাহস পেল তারা। মনে হয়েছিল হ্যাঁ, তারা পারবে। আমরা বাংলাদেশে গেম এখনো জব হিসেবে কেউ নেই না, মানে আনএমপ্লয়মেন্ট থেকে বের হওয়ার একটা ওয়ে এটা কেউ জানেই না। FFWS বাংলাদেশ এটা তাদের জন্য শুধু একটা প্ল্যাটফর্ম ছিল না, এটা ছিল তাদের সেই স্বপ্ন যেখানে সেরা দুটো দলের লক্ষ্য ছিল একটাই, নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে জাকার্তার মাটিতে পা রাখা। হঠাৎ করে শুনি যে FFWS বিডি আসতেছে। এই জিনিসটার জন্য ওয়েট করতেছিল যে কোন দিন এই জায়গায় আসতে পারবো আর এই সাকসেসটা গেইন করতে পারবো। আমরা আগে তো শুধু এমনিতে লোকাল টুর্নামেন্ট খেলে যেতাম, এখন অফিসিয়ালি যেহেতু টুর্নামেন্ট দিছে, তো আমাদের ওয়ার্ল্ড কাপেও খেলার এখন চান্সেস আছে। আমার শুরু থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে গেমারই হব, স্পোর্টস খেলবো, দেশের বাইরে যাব দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা নিজের ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি, টিম গুছিয়ে নিয়েছি, টিম কম্বিনেশন মিলিয়েছি। ইন্দোনেশিয়া গ্লোবাল ফাইনালস আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সো আমরা চেষ্টা করব আমাদের বেস দেওয়ার এখানে। RHK এবং RC যখন ব্যাটল গ্রাউন্ডে নামলো, তখন বুঝেছিলাম চাপ কাকে বলে, কিন্তু আমরা জানতাম পিছু হটার জায়গা নেই। বিশ্ব দেখলো এক লড়াকু বাংলাদেশকে। হয়তো সবটা তাদের নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ইচ্ছাটা ছিল একদম মন থেকে। কোট্টুস ফ্লিকার একসাথে আক্রমণ করলো তারা। ও মাই গড! আর এই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হক্সের কাছে এই ম্যাচটাকে ভুয়াতে রূপান্তরিত করার। ওয়াও, আরসিআর ডিকেরা মাত্র হচ্ছে কি একটা নাটকীয় সিন আমরা মাত্র উপভোগ করলাম। Last shot, and that's a brilliant moment, secured by Red. রেড ক্লিফ, আপনারা সে জায়গাতে যাচ্ছেন টিম রেড হক্সের সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে FFWS গ্লোবাল ফাইনালস পারফর্ম করতে। আমরা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে জাকার্তার জন্য কোয়ালিফাই করছি। আমরা জাকার্তা এক্সপ্লোর করতেছি, এখানকার ফুড, এখানকার কালচার, ট্রেডিশন সবকিছু। এখানের মানুষগুলো অনেক হাম্বল। না, পর্দার আড়ালে তাদের গল্পগুলো ছিল বন্ধুত্ব আর একে অপরকে আগলে রাখার। যখন একজন নক হতো, বাকিরা তাকে মেন্টালি সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়তো। এইটাই তো তাদের আসল সার্ভাইভাল, এইটাই তাদের প্যাশন। যে আরো নতুন কিছু শিখতেছি, আরো জানতেছি, আরো বেটার করার ইচ্ছা, আরো বড় মাইলস্টোন সেট করা। এই মুহূর্তে কিন্তু এলবিটি একা হয়ে যাবেন, এলবিটি কে প্রেসার করতে হবে। কুট্টুস, ইয়েস, বাংলাদেশের রেড হক শুরু করেছে কিছু ফিয়ারলেস মুভ, রেড হকদেরকে এগিয়ে নিয়ে যাবে এক অনন্য মাত্রায়। ফাইনালের আগে আমাদের টিমের যেটা মেন ফোকাস সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে লাস্ট জন ধরার ফোকাস করব। মাঝখানে একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছে রেড হক, চান্স যেন একদমই কিন। বলতে গেলে আমাদের ফার্স্ট উইকটা অত বেটার ছিল না, আমরা খুবই টাফ সিচুয়েশনে আসলাম, কারণ অন্যান্য টিমগুলোর স্ট্র্যাটেজিগুলো আমরা ধরতে পারি নাই। আমাদের বন্ডিং যেটা সেটা হচ্ছে ইন গেম থেকে ইন্ডিয়ান লাইফে বেশি ফোকাস। সো কিন্তু সেই কষ্ট থেকেই নতুন করে শুরু করার